কেমন আছেন বন্ধুরা? আমার পাশেই দেখতে পাচ্ছেন সেই জনপ্রিয় ভাইরাল রহিম ভাই। উনি কিন্তু সেই কৌতুকের শিরোমণি ভাদাইমা টিমের সবচাইতে পুরাতন অভিনেতা যারা বেঁচে আছে তাদের মধ্যে নায়েব আলী ভাই এবং রহিম ভাই, এই দুইজন ব্যক্তি মানে একমাত্র ব্যক্তি যারা কিনা এখন পুরাতন আর্টিস্ট হিসেবে আছে। তো যাই হোক, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছে। আমরা দুইজন না, আসান ভাই, রবি ভাই আমাদের টিমের শিরোমণি ওস্তাদ। খালি ওস্তাদ কলি বলবো, মানে দাদা ওস্তাদ। তাদের মাধ্যমে আমরা এই জগতে আইছি, মানুষের ভালোবাসা পাইছি এবং এখনও পাইতেছি। তো আমাদের টিমে আরও আছে, শিল্পী আছে, কলা কৌশলী আরও আছে। অনেকে হয়তো কাজ কম করে, এখন করে না। আমরা আসলেও ওইভাবে আছি, কেউ যদি কাজের ডাক দেয় কাজ করি। এখনও জনগণের ভালোবাসা পাই বা তাদের কমেন্ট অনেক সময় দেখি, তারা চায় বিনোদন। সেই কারণে যেমন তুমি ডাক দিছো আজকে, যে কাজ করলাম অনেক দিন পরে। তো এরকম যারা আমাদেরকে ভালোবাসেন, কাজ করাতে চান বা কাজ করাবেন, তো যোগাযোগ করলে অবশ্যই কাজ করে দেব। টিম আছে, টিম গোছে কাজ করা যায় আর কি, করতে পারি। যাক, ধন্যবাদ আপনাকে। আমাদের এই পেজ এবং এই চ্যানেলে আমাদের এইখানকার কাজ করা সমস্ত গল্প আসবে এবং আপনারা এই গল্প এবং ভিডিওগুলো পাবেন এবং আমাদের জনপ্রিয় অনেক আর্টিস্টের সাক্ষাৎকারগুলিও কিন্তু চিত্রায়ন হয়েছে। পেজটার নাম কি? এটার নাম হচ্ছে পারভেজ দাদু। তোমার নাম? হ্যাঁ, আমার নামে এই পেজ। মানে বয়সে হলো ছোট, তুমি দিছাও দাদু। হ্যাঁ, চিন্তা করেন, মাসে দাদু হিসেবে আর কোন হানিতে খুঁজা পাবো? হ্যাঁ, যেভাবে নাম যে দাদু, মনে হয় বিশাল একটা বয়স্ক লোক, দাড়ি বোঝাই মুখে, এবং সেই রকম একটা 100-150 বছরের একটা বয়স্ক লোক। পারভেজ দাদু নামটা দিছে ফাইন, ঠিক আছে। কামটাও জানি ফাইন হয়, ভালো ভালো বিনোদন, সচেতনমূলক বিনোদন, এই না তুমি মাসের দিবে। যাক, ধন্যবাদ আপনাদেরকে। আপনারা আমাকে আরও সাপোর্ট করলে আমাদের এই টাঙ্গাইল জগতের যত স্মৃতি আছে, যত ইতিহাস আছে, আমি সব কিছু তুলে ধরার পিছনে একজন ক্ষুদ্র ব্যক্তি হিসেবে কাজ করছি। কারণ টাঙ্গাইলের যে ইতিহাস আর যে পরিবেশ, সব কিছু যেমনভাবে বিলীন হয়ে যাচ্ছে, এইটাকে আমি ছোটো ছোটো আকারে তুলে ধরার চেষ্টা করতেছি। ধন্যবাদ।